Hello guys, this is Sanami speaking. ফিনল্যান্ডের আজকে আমার সেকেন্ড দিনের মর্নিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ব্রেকফাস্টে কি কি টেস্ট করছি। চলো ব্রেকফাস্ট টেবিলে চলে যাই। সো আমরা চলে আসছি ব্রেকফাস্ট টেবিলে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আজকে একটু রাইস ট্রাই করব সকালবেলা, কজ গতকালকে রাতে আমি যখন রাইস বানিয়েছিলাম রাইসটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল। সো আমি ভাবলাম যে সকালে এটা দিয়ে নাস্তা করে ফেলাটাই বেটার হবে। অ্যান্ড দেন তোমরা গেস করো যে আমি রাইসের সাথে কি খাবো। জাস্ট গেস। আম্মুর হাতের গরুর মাংস। বুঝছো কি খাবো জানো? আম্মুর হাতের গরুর মাংস। আমি এটা ওপেন করছিলাম, এই যে দেখো, বুঝতে পারতেছো এটা কি? আম্মুর হাতের গরুর মাংস। এখন তোমরা বলতে পারো যে আপু তুমি 2 দিন ফিনল্যান্ডে আসলে পরে তুমি আম্মুর হাতের গরুর মাংস কেমনে খাইলা? তোমার আম্মু কি সাথে আসছে? না ভাই। তবে আম্মুর সাথে আসলে ভালোই হইতো। আচ্ছা, তাহলে আমি কিভাবে এটা পাইলাম, কিভাবে আমি এটা খাইতেছি, রাইট? যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি এরকম একটা ব্যাগ কিনি, যেটাকে তোমাদের বলে হচ্ছে থার্মাল ব্যাগ। ঠিক আছে, এই যে থার্মাল ব্যাগ, এই ব্যাগটা ঠিক এরকম হয়। আমি যখন কিনি তখন ওদের যে ক্লেম ছিল যে এর মধ্যে খাবার প্রায় 10 থেকে 15 ঘন্টা ভালো থাকে। ঠিক আছে, তো এই যে এই ব্যাগটার মধ্যে পলি দিয়ে দেন আমি বেশ কিছু খাবার নিয়ে এসেছি। এখন আমি অলমোস্ট অনেকক্ষণ ধরে ট্রাভেল করেছি। ঠিক আছে, বলতে গেলে আমি সকালে 6টা 50-এ রওনা দিছিলাম। অ্যান্ড আমি যখন আমরা হচ্ছে প্লেন থেকে নামি ফিনল্যান্ডের, তখন প্রায় 12টা 45 বাজে, রাত 12টা 45। তখন পর্যন্ত খাবার একদম পারফেক্ট ছিল। ঠিক আছে, এখন এখন আমি দেখতে চাচ্ছিলাম যে বাকি টাইমটা কি হয়। তারপর আমি ডিউটি করেছি, আদার্স অনেক কাজ করেছি, কিন্তু আমি যখন বাসায় এসে এগুলো আবার খেয়েছি, দ্যাট মিনস আমি 7টা 45 আমার বাস আসছিল আমার সিটিতে। সো কয়টা বলতে পারো, প্রায় প্রায় 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টারও বেশি। এই টাইমটা আমি কি করছি, খাবারগুলো এর মধ্যে রেখেছি, অ্যান্ড গেস হোয়াট, খাবারগুলো একদম পারফেক্ট আছে। ঠিক আছে, সো আমি এখান থেকে একটু ভাত নিয়ে নিবো। হাত দিয়ে নিতেছি কজ আমি এখন চামচ ইউজ করতে পারতেছি না। একটুখানি আমি এখান থেকে ভাত নিয়ে নিবো, হাত দিয়ে নিয়ে নিলাম। ভাই আমরা বাঙালি, সো হাত দিয়ে নেওয়া ইজ ম্যান্ডেটরি। দেন এখান থেকে মাংসগুলো ফ্রোজেন হয়ে গেছে, কারণ ও হ্যাঁ একটা কথা, এখান থেকে যে তুমি যে মাংস আনলা ঠিক আছে থার্মাল ব্যাগে করে, বা যদি এর মধ্যেই রেখে দাও দিনের পর দিন তাহলে কিন্তু ভালো থাকবে না। এটা নিয়ে অবশ্যই এই যে দেখো ফ্রিজে রেখে দিবা, এটা নিয়ে অবশ্যই ফ্রিজারে ডিপে রেখে দিবা। ঠিক আছে, এই যে আমি এখান থেকে 2 পিস নিয়ে নিচ্ছি। 2 পিস নিয়ে আমি এখন এটাকে ওভেনে গরম করব। ওকে, সো আমি ওভেনের সামনে চলে এসেছি। এখন দেখি যে এটার কি অবস্থা, এটা ঠিকঠাক মতো খাওয়া যায় কিনা। আমি যখন লাস্ট বার খেয়েছিলাম তখন এটা একদম পারফেক্ট ছিল, কোনো প্রবলেম ছিল না। সো লেটস সি, আমি এটা ওভেনের মধ্যে দিয়ে দিলাম। ওকে, এখন ওভেনের ডোর লাগিয়ে ফেললাম, অ্যান্ড দেন আমি হচ্ছে এটাকে প্রায় 2 3 মিনিট 5 মিনিটের জন্য দিয়ে রাখবো। ঠিক আছে, লেটস সি যে এটা কেমন খাইতে হয়, ভালো আছে কিনা। এই যে আমার ওভেনে এটা গরম হচ্ছে, যতক্ষণ এটা ওভেনে গরম হচ্ছে ততক্ষণ চলো আমরা পানি নিয়ে আসি, 1 গ্লাস পানি। আর তোমরা কি এটা জানো যে ফিনল্যান্ডে যে পানি থাকে সেটা তুমি ট্যাপ থেকে একদম স্ট্রেট খেতে পারবা, কারণ এই পানিগুলো ফুললি পিওর। বুঝছো? তো এরকম বাংলাদেশে যদি হতো তাহলে তো ভালোই হতো, ফিল্টারের খরচ বাইচে যেত। যাই হোক, চলো আমি একটু পানি নিয়ে আসি তাহলে। ও, অলরেডি আমার ওভেনে খাবার গরম হয়ে গেছে। আচ্ছা, পানি নিয়ে আসি, তারপর আমরা খাবারটা বের করবো, দেখবো ঠিক আছে কিনা। চলো গাইজ, আমরা এখন এটা বের করে দেখি কি অবস্থা। উম, যেহেতু এটা বেশ ঠান্ডা ছিল, তো এটার কি আরেকটু প্রয়োজন গরম হওয়া? হ্যাঁ, এটা আরো শক্ত, এটা শক্ত হয়ে গেছে, এটা বরফ হয়ে গেছে, তো এটা একটু গরম করতে হবে তারও। আমি এটা একটু গরম করতে দিব, আই থিঙ্ক আরো 5 মিনিট, বা 5 মিনিট না, 3 4 মিনিট দিলে এটা হয়ে যাবে। এটা আরেকবার দিয়ে দিই। ওভেনে যতক্ষণ হচ্ছে ততক্ষণ তোমার তোমরা হচ্ছে আমার বাসায় পেন্টিং দেখো, ফাইন। দেখো পেন্টিংটা সুন্দর না? সুন্দর না?
দেখছো, and also this one really nice. আমার ওভেনে খাবারটা হয়ে গেছে, আরো 2-3 মিনিট দিয়েছিলাম, এইবার মনে হয় ভালোই গরম হয়েছে। এইবার একটা কিছু দিয়ে ধরতে হবে এটাকে। হ্যাঁ, দিস ওয়ান, এটা দিয়ে আমি এটাকে ধরবো। এবার দেখছো ধোঁয়া উঠতেছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, ধোঁয়া উঠতেছে লিটারেলি। চলো লেটস সি যেটা কি অবস্থা। মনে তো হচ্ছে হয়ে গেছে, না হলে আমি আবার দিব। আই ডোন্ট থিঙ্ক এতক্ষণ লাগবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যখন ওভেন ইউজ করবা, ওভেন কি করে রাখবা? পরিষ্কার করে রাখবা, ক্লিন করে রাখবা। দেখছো ওভেনের কি অবস্থা, ক্লিন করবা। একটু ঠান্ডা হওয়ার পর ক্লিন করবা, ঠিক আছে? একটু গরম আছে তো, পরে ক্লিন করবা। চলো এখন আমি এটা ট্রাই করে দেখি যে এটা কি অবস্থা। আশা করি এটা ভালো আছে। গরম, ভাই ভালো গরম হয়েছে। দাঁড়ান ঠান্ডা হোক, দিন আমরা খাইতেছি। কি একটা প্রবলেম, ঠান্ডা বেশি ঠান্ডা হলেও খাওয়া যায় না, বেশি গরম হলেও খাওয়া যায় না। খাবারটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। সো লেট মি ট্রাই যে এটার কি অবস্থা। চলো দেখি আম্মু হাতের গরুর মাংস দিয়ে খাইতে পারি কিনা। এটা হচ্ছে আমার ফার্স্ট বাইট। আমার ফার্স্ট বাইট নিয়ে দেখি কি অবস্থা। ওকে, বিসমিল্লাহ। হুম, পারফেক্ট, একদম পারফেক্ট, কিচ্ছু হয়নি খাবার। একদম আম্মু বাসায় একটা ফ্রিজ থেকে বের করলে যেরকম থাকতো, একদম ওরকম। এইটা যতদিন আছে ততদিন হয়তো আমি আম্মুর হাতে খাবার মিস করবো না, বাট এটা শেষ হোক, আই ডোন্ট নো কি করবো, তখন তো মিস করবোই। ওকে, তো চল আমি আরেকটা বাইট নিই, আমি খাইতে থাকি। হুম, বেশ মজা হয়েছে। আমার হাতের খাবার অলওয়েজ মজা, বুঝছো? সো তোমরা যদি কখনো এত দূরে ট্রাভেল করো, ধরো তোমার আম্মু হাতের খাবার তোমার খাইতে মন চাইতেছে, তোমার আম্মু হাতের খাবার নিয়ে যেতে চাইতেছো, তোমরা মাস্ট বি এই ব্যাগটা কিনে রাখবে, ঠিক আছে? মাস্ট বি এই ব্যাগের মধ্যে নিয়ে তোমরা যদি প্রপারলি, ও হ্যাঁ একটা বিষয়, এই ব্যাগের মধ্যে যখন তুমি নিবা প্রপারলি ফ্রোজেন করতে হবে। এই যে খাবার দেখতেছো এটা কিন্তু পুরোপুরি একদম ঠান্ডা করা ছিল, বুঝছো? এখন এই খাবার ঠান্ডা করে নিয়ে দেন তুমি নিয়ে যাবা, অ্যান্ড দেন ট্রাভেল শেষে তুমি অবশ্যই কি করবা, ফ্রিজের মধ্যে রেখে দিবা খাবার। তাহলে ধরো এই খাবারগুলো ভালো থাকবে, না হলে কিন্তু নাই। না, আমি আরেকটা বাইট নিয়ে দেন আমি হচ্ছে আমার ভিডিও শেষ করতেছি। ফাইন, লেট মি ট্রাই অ্যানাদার বাইট। হুম, সুপার ডেলিশিয়াস। আমার আম্মু যদি ভিডিওটা দেখে থাকে দেন আমি আমার আম্মুকে অনেক মিস করতেছি। আই মিস ইউ সো মাচ। না আসলে আব্বু আর ভাইকে মিস করতেছি, বাট আম্মু যে খাবার দিয়ে দিচ্ছে, যেটা আম্মুর হাতের খাবার খাইতেছে, আম্মুকে বেশি বেশি মিস করতেছি। ওকে, তো আমি এখন খাওয়া দাওয়া করি, ব্লগটা আমি এখানে শেষ করতেছি। ঠিক আছে, ইটস মাই সেকেন্ড ব্লগ। তোমরা একটু বাইরের ভিউটা দেখো, দেখছো কোনো মানুষ নেই, নো বাড়ি, কেউ নেই। মনে হইতেছে জাস্ট এই শহরে আমি আছি। বাট হ্যাঁ, একটু পরে মানুষজন ঘুম থেকে উঠবে, তখন হালকা পাতলা মানুষজন হবে। বাট যেটা সত্যি কথা, ফিনল্যান্ড হচ্ছে অনেক বেশি পিসফুল, এখানকার মানুষ বেশ ভালো। সো দ্যাটস ইট, সেন আমি সাইনিং আউট। আল্লাহ হাফিজ।